আমাদের গলাচিপা কলেজ করা পানির ট্যাঙ্কির অপোজিটে 3 মোড় যেটা আমরা বলি, এখানে এই মহিলা আসলে প্রায় 1-1.5 মাসের উপরে এখানে আসছে, কোথা থেকে তাও আমরা ভালোভাবে জানি না। কিন্তু এদিকে আমার সর্বপ্রথম সোহান, রাতুল আরো কয়েকজন ছিল, এরাই সর্বপ্রথম আসলে এরা দেখছে। দেখার পরে একদিন এরা গোসল পানি করাইছে এবং নখ টক কাইটে দিছে। এরপর আমরা বুঝতে পারছি এই লোক সুস্থ। এরপর আমরা অনেকভাবে চেষ্টা করছি যে এই বিষয়ে কি করা যায় আসলে। এরপর কয়েকটা বৃদ্ধাশ্রমে আমরা যোগাযোগ করছি, ওনারা বলছে যে এখানে মেয়রের কাগজ লাগবে, চেয়ারম্যান সার্টিফিকেট লাগবে, ডিজির কাগজ লাগবে, মানে থানায় ডিজির পেপার একটা লাগবে। এইগুলো তো আসলে খুব তাৎক্ষণিক করা খুব কষ্ট। পরে আমার একটা ফ্রেন্ড আছে, ওর মাধ্যমে আমি যোগাযোগ করতে পারি এই যে বৃদ্ধাশ্রম। তো এরা আজকে আসলো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এরা আসলো। তো এখন তো দেখতেই পাচ্ছেন আসলে কি অবস্থা। এটা আমাদের জায়গা থেকে আমরা যতটুকু পারছি, আমরা যুব সমাজ এবং আশপাশে যারা ছিল সবাই মিলিয়ে আসলে এই উদ্যোগটা নেওয়া এবং এখান থেকে আমরা কাজ করতেছি। আমরা আসলে সবারই উচিত যে এই সমস্ত যে কোনো জায়গায় যদি এরকম মানুষ পড়ে থাকে, অন্তত আমাদের দায়িত্বের স্থান থেকে আমাদের যতটুকু পারি মানে খাবার দেওয়া বা টেক কেয়ার করা, অন্তত পক্ষে যদি একেবারে কিছু না পারা যায়, যে সমস্ত জায়গায় বৃদ্ধাশ্রম আছে বা এই সমস্ত মানুষগুলো অন্তত যতটুকু টেক কেয়ার করা ওই সমস্ত স্থানে পৌঁছে দেওয়া। অন্তত দর্শনীবাস বৃদ্ধাশ্রম থেকে বরিশাল তালতলি এটি অবস্থিত। আমরা গত কিছুদিন আগে মাহমুদ হাসান ভাইয়ের মাধ্যমে জানতে পারি এই জায়গায় একজন বেওয়ারিশ পড়ে আছে। পরবর্তীতে খবর পাই আমরা এই জায়গায় আসি এবং আইসে যেটা অবস্থা দেখলাম, ওনার অবস্থা খুবই খারাপ অবস্থা, হাঁটতে পারে না এবং পেটের সাথে পিঠ একদম লাগিয়ে গেছে, খাবার দাবার কিছু খায় না, একদম খুব করুণ অবস্থা, দাঁড়াইতেও পারে না। প্লাস উনার যে মানে শরীরের বর্তমান কন্ডিশন, ওনাকে নিয়ে এমার্জেন্সি ভাবে ভর্তি করাইতে হবে। তারপর ওনার যদি সুস্থ হয় আলহামদুলিল্লাহ, তো ওনার পরিবারের খোঁজটা করবো। আর যদি সুস্থ নাও হয় তাহলে আমরা ওনার যতদিন উনি বেঁচে আছে ততদিন চিকিৎসা এবং ওনার আশ্রয় আমাদের ওই জায়গা হবে। ইনশাল্লাহ দোয়া করবেন, ওনাকে আমরা এই জায়গা থেকে কিছুটা পয় পরিষ্কার করে আশ্রমে নিয়ে যাবো ইনশাল্লাহ। আমরা এই জায়গায় 3 জন আসছি আমাদের টিম থেকে, কিন্তু এই জায়গার যে অবস্থা ছিল এতে আমাদের টিম অনেক প্রয়োজন ছিল, কিন্তু এলাকাবাসী সবার সাপোর্ট এবং সবার সহযোগিতায় আলহামদুলিল্লাহ আমরা রেস্কিউ করে নিয়ে যেতে পারবো। আমাদের কার্যক্রম হচ্ছে দক্ষিণ অঞ্চলে যারা বেওয়ারিশ রাস্তাঘাটে পড়ে থাকে তাদেরকে রেস্কিউ করা এবং যাদের একদম পোকামাকড়ে পা পচে যায়, হাত পচে যায় কিংবা মাথাও পচে যায়, তাদেরকে রেস্কিউ করে নিয়ে মেডিকেল ভর্তি করা এবং তাদের ট্রিটমেন্ট করা এবং তাদেরকে আশ্রয় দেওয়া।